আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালোই আছেন। পবিত্র গরমের ভিতরে এত গরমও আল্লাহর দান, শীতও আল্লাহর দান, মেঘও আল্লাহর দান, রোদ আল্লাহর দান। এখানে সবই পবিত্র, অপবিত্র কিছু না। যেগুলো আমরা তৈরি করি বান্দারা, এগুলো হয় অপবিত্র। কিলা বান্দারা কখনো মনে করেন মনের দিক দিয়েও কইতে পারি না কে আর কোন জিনিস আছে, কিন্তু মানুষ অনেক হালালের থেকে হারাম খায় বেশি। আপনারা সামনে একটা গল লইয়া দিব, এই জায়গায় আপনার মানে ঘুষ থাকতে হইব। সামনে একটা গল লইয়া দিব, আপনার একটা কথার দিক দেওয়া মানে উপকার করবে, এটাও আপনার মানে এইটার ভিতরে মানে কিছু ঘুষ থাকতে হইব। তো মানুষ, বাংলাদেশের মানুষ যে ক্যান্সার, স্ট্রোক, এই রোগ হয়েছে কি এর লেগা? এগুলো কিন্তু আমাদের মতন পাপি বান্দার লেগে হয়েছে। কি লেগা? হালাল হারাম বাসে না। যে জায়গায় যায় সেই জায়গায় মনে করেন লাভ সুদের চিন্তা ভাবনা করে। এই কারণে আল্লাহর দান যেগুলো, এগুলো সবই হারাম না, হালাল। আর আমাদের মতন বান্দা যেগুলো তৈরি করি, এগুলো সবই কিন্তু হারাম। মনে করেন কয়জনে আর ভালো মন্দ বাচ্চা খায়, কয়জনে আর ভালো মন্দ বাচ্চা চলে। তো যাই হোক, আল্লাহ জানি বাদ বাকি জীবনটা ইমান সহকারে চলতে তৌফিক দান করে, ও ইমান পোক্ত রাহনের হায়াত দান করে। সব কথার বাদ কথাতে আজকে আমি মনে করে রান্না বান্না সব আয়োজন দেখবারই পারছেন, কুইটা কাইটা বাইসা মুচা আপনাদের মাঝে, আপনাদের বইনে বাঙালি আলা খানা নিয়ে আসলো। আমি কিন্তু আজকে হাতে মাইখা চাপিলা মাছ রান্না করুম। ওইটা হইলো আমার ছোট বোন নোয়াখালী থেকে আনছে। আমি টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গিসা আদা রসুন, সামান্য হলুদের ফাঁকি, মুচের ফাঁকি সামান্য দিব। কিলা গুঁড়া মাছে বেশি মশলা দিলে মজা লাগে না, কাঁচামরিচের ঝালটা দিলে মজা লাগে। তা আমি কিন্তু আর বাগুনগুলা আর আলুগুলা খুব সুন্দর কইরা কষলায় মজা এলো। এটা কিন্তু আমি মা খায় বহাইতাছি, কিন্তু মাছটা আমি আজকে উপরে দিব না। মাছটা আমি কষা গেলে পরে দিব। এটা কিন্তু আর একটা রকম টেস্ট। এরকম করে রান্না করে খাইবেন, দেখবেন মজাই লাগে, খারাপ লাগে না। একদিনে এক আইটেম। আর ইচা মাছগুলো আমার বোন ছোটটায় নোয়াখালীর থেকে আনছে। আমি চিংড়ি মাছ দা করলা ভাজি করছি। আর আমার এমনি গরমের দিনে দেখা যায় পাঁচ শাকটা, আম ডাইলটা, করলা ভাজিটা বেশি পছন্দ। তারপরে পছন্দের ভিতরে আটটু বেশি পছন্দ যদি ইলিশ মাছের ডিম দা করলা ভাজিটা করতে পারি, ইচা মাছ দেওয়া করলা ভাজিটা আমার আরও বেশি পছন্দ। আমি মাইখা জুইকা 10-15 মিনিটের মতন রেখা দিয়েছিলাম। হপায় আমি চুলায় দিয়ে দিলাম। হপায় জিনিসগুলা কষানোর অপেক্ষায়। তো সাথে থাকেন, দেখতে থাকেন কি করি। তা আমার তরকারিগুলো কিন্তু খুব সুন্দর মইজাই গিসা হয়ে গেছে, দেখবারই পারতাছি না, একেবারে লতর পতর হয়ে গেছে। অপে আমার কষানো শেষ। আমি গিসা মনে করেন ঝোলটা দিয়া আমি মাছগুলো খুব সুন্দর করে উপরে দিয়া সাজায়া রান্না করে লইলাম। তা আমি কিন্তু এটি কিন্তু মানে চাপিলা মাছ, চিনি নি, ইলিশ মাছের বাচ্চা, এগুলো কিন্তু বেশি মজা লাগে। আপনি মনে করেন বাগুন দেওয়া চচ্চড়ি, আলু কল্লা। আমার লেগে অনেকগুলা মাছই আনছে, চাপিলা মাছ আমি অনেক দিনই রেখে খাইতে পারো। এক কাজে আমি লইছি তা না, আমার বড় বোনে নিছে, আমার মা একটু নিছে। এই চাপিলা মাছগুলো লইছে নোয়াখালীর থেকে। তে একদিনে একটা দিয়ে রান্না করে খামো। তে দেখেন চাপিলা মাছগুলা কিভাবে কি দিয়ে রান্না করলাম, এটা তো দেখতেই পারলেন। আর কি রান্না করি, সাথে থাকেন ও দেখতে থাকেন। আমার দেশি নদীর চাপিলা মাছ একেবারে ঘেরানের তরকারিটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কালারটা দেখছেন একেবারে টসটসা গায়ের রঙের মতন কালারটা। দেখবেন আগে কিন্তু ঈদ আইলে মাসে হলদি মেখা, মেহেন্দি মেখা টসটস হয়ে থাকতো। আবার মনে করেন বিয়ার কাম সিঁড়ি গাইলে মনে করেন হলদি মেখা টসটস। আর ওখানে দেখছেন আর হলদি মেহেন্দি মানে নাইট ক্রিম মেখা বইয়া থাকে। বুঝেন না কি ক্রিম বাইরে এলো? এটাই এলো হালাল হারাম বাচ্চা খাই না দেখে। আগে দেখবেন মানুষ গরিবও আসলো কম, গরিবও আসলো বেশি, রোগও আসলো কম। অনেক ঘরে ঘরে বড় লোকও বেশি, রোগও বেশি। কে লাগে? ওই যে আমরা হালাল হারাম বাচ্চা খাই না, আঙ্গো পাপে আঙ্গুই খায়। বুঝেন না? তো অনেক পাপের কথা, অনেক ইমানের কথা কইলাম। আল্লাহ আমার ইমান দান করুক। আমি এক পাপি বান্ধা, আমি আরেকজনের কথা কি কই? বুঝেন না? আর নাইলে এই যে এ আর নিমাইশের ডাক কই, এ আজে কইলাম এও আমার গুণ হইলো। তারপরও দিনের দাওয়াত মাইশেরে দিতে হইব। সব কথার বাদ কথা বুঝেনি তো আমার বই নেইছে। আর 2 বাচ্চা আবার আমেরিকা থেকে লয়ে আইছে। মনে করেন হেডি খায় না, অমুক খায় না, তমুক খায় না, কত লন্ডা মন্ডি হেডি খায়। ওরা হারামের মাংস যেটা হস্তা, এটা খাইতে চা ভালো হয়েছে। তোরা যা খাস সস্তা জিনিস খাস, দামি খাস, এটাই ভালো হয়েছে। আর অনেক কিন্তু ফার্মের মাংসটা বাইরে মানুষের লাভই হয়েছে, লস হয়নি।
প্রতিটা বাচ্চা দেখেন ফার্মের ডিম আর ফার্মের মাংস হইলে চলে, আর কিচ্ছু লাগে না। হ্যাঁগুলো মনে করেন ফার্মের মাংসটা সাদা সাদা করে রাইন্দা দিতেছি, এর লোকে মনে করেন 1 কেজি গোস, 5 কেজি আলু, বাগনি আর কিছু পারছে আর না পারছে আমার নামটা রাখতে পারছে আলু দিয়া, সেরা তরকারির আলু। আমিও আলু খাই, আমার বাগনিও আলু খায়, অনেক আলু পছন্দ করে। আমার মাংসগুলো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে গা। আমি আলুটা দিয়ে আরও কষানো, কষায় পরিমাণ মতো ঝোল দিয়া রান্নার অপেক্ষা।